নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেকে স্বাগত। আজকের এই পার্টটাতে যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে মাইনাস আর এফেক্ট আর মাইনাস এম এফেক্ট। তো আগের ক্লাসে আমরা মাইনাস প্লাস এম এফেক্ট আর প্লাস আর এফেক্ট পড়েছিলাম। এই ক্লাসটাতে আমরা মাইনাস আর এফেক্ট আর মাইনাস এম এফেক্ট করব। তো ফার্স্ট যদি আমরা এটাকে ডেফিনেশন ফর্মে জিনিসটাকে দেখি তাহলে সেটা বলবো গ্রুপস দ্যাট ক্যান উইথড্র ইলেকট্রনস ফ্রম এ কনজুগেটেড পাই সিস্টেম ভায়া রেজোনেন্স। তো কনজুগেটেড পাই সিস্টেমের রেসপেক্টে টপিক আমরা জানি যে কনজুগেটেড পাই সিস্টেম কোনগুলোকে বলবো, সেটা হচ্ছে যদি কোনো সিস্টেমের মধ্যে অল্টারনেট পজিশনে ডবল বন্ড বা মাল্টিপল বন্ড আর সিঙ্গেল বন্ড এক্সিস্ট করে অল্টারনেট পজিশনে, তাহলে সেটাকে আমরা কনজুগেটেড পাই সিস্টেম বলি। মানেটা কি, ইফ সিঙ্গেল বন্ড অ্যান্ড মাল্টিপল বন্ডস আর প্রেজেন্ট ইন দ্য অল্টারনেট পজিশন, তাহলে সেই রকম সিচুয়েশনকে বা সেই রকম কেসে আমরা কনজুগেটেড পাই সিস্টেম বা সেইগুলোকে আমরা বলছি। এবার যে গ্রুপগুলো এই মাইনাস এম এফেক্ট আর মাইনাস আর এফেক্ট শো করবে তাদের মধ্যে কিরকম নেচার থাকতে হবে সেটা আমরা কি করে বুঝবো। তার মানেটা কি, সেটা হচ্ছে যে আমার কাছে হয়তো এরকম একটা কনজুগেটেড পাই সিস্টেম আছে। আমরা গ্রুপের এক্সাম্পলগুলো দেখব, তার আগে আমরা জিনিসটাকে একটু বুঝে নেব যে কোন কেসে বা কোন গ্রুপগুলো আমাদের এই মাইনাস এম এফেক্ট আর মাইনাস আর এফেক্ট শো করতে পারে। তো সাপোজ এইরকম একটা বেনজিন রিং আছে, এটা হচ্ছে একটা কনজুগেটেড পাই সিস্টেমের এক্সাম্পল, সেজন্য এই এক্সাম্পলটাকে আমরা নিয়েছি। এর সঙ্গে একটা গ্রুপ অ্যাটাচড আছে। এবার দেখা গেল এই গ্রুপটা যদি মাইনাস আর এফেক্ট শো করে তাহলে এর ক্রাইটেরিয়া কি থাকবে, এই গ্রুপটা ক্রাইটেরিয়া কি থাকবে। তাহলে এই গ্রুপটার মধ্যে যে অ্যাটমটা ডিরেক্টলি বেনজিন রিং এর সঙ্গে বা যে গ্রুপের মধ্যে যে অ্যাটমটা ডিরেক্টলি এরকম কনজুগেটেড পাই সিস্টেমের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই অ্যাটমটার মধ্যে একটা পাই বন্ড থাকতে হবে। মানে এই গ্রুপটাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, সাপোজ এখানে আমরা সাপোজ দেখা গেল এই গ্রুপের মধ্যে এ একটা অ্যাটম আছে, ঠিক আছে। সাপোজ এই গ্রুপের মধ্যে এ একটা অ্যাটম আছে, সেই অ্যাটমটা দেখা যাচ্ছে বেনজিন রিং এর সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড। তাহলে এই এ অ্যাটমটার সাথে একটা অ্যাটম অ্যাটাচ থাকবে পাই বন্ডের থ্রু দিয়ে। মানে কনজুগেটেড পাই সিস্টেমের সঙ্গে মাইনাস আর এফেক্ট দেখাবে, মানে মাইনাস আর এফেক্ট দেখাবে এরকম ধরনের গ্রুপ, তার ক্রাইটেরিয়া কি হবে, সেটা হচ্ছে এই কনজুগেটেড পাই সিস্টেমের সঙ্গে যে গ্রুপটা অ্যাটাচড আছে, ঠিক আছে, সেই গ্রুপের কোনো একটা অ্যাটম তো এই কনজুগেটেড পাই সিস্টেমের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড। যে ডিরেক্টলি অ্যাটাচড যে অ্যাটমটা থাকবে সেই অ্যাটমটার কাছে একটা পাই বন্ড থাকতে হবে। আরেকটা কি থাকতে হবে, সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ লোন পেয়ার অফ ইলেকট্রন। মানে এই অ্যাটমটার কাছে অ্যাবসেন্স অফ লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে। মানে এর কাছে কোনো লোন পেয়ার থাকলে কিন্তু হবে না, এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে সেই রেসপেক্টে যদি আমরা জেনারেল ক্রাইটেরিয়া বলি, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে বেনজিন রিং এর সঙ্গে এই জি বলে একটা গ্রুপ অ্যাটাচড আছে, যে কিনা মাইনাস আর এফেক্ট শো করবে। এবার সেই গ্রুপের ক্রাইটেরিয়া কি হতে হবে, সেই গ্রুপের ক্রাইটেরিয়া হচ্ছে এই গ্রুপের মধ্যে যে অ্যাটমটা এই কনজুগেটেড পাই সিস্টেমের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড আছে, ওই অ্যাটমটার কাছে অ্যাবসেন্স অফ লোন পেয়ার অফ ইলেকট্রন হতে হবে, আরেকটা হচ্ছে প্রেজেন্স অফ পাই বন্ড হতে হবে, ঠিক আছে। তার মানে এই যে এ অ্যাটমটা আছে, এই অ্যাটমটার ক্রাইটেরিয়া কি হবে, সেটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ লোন পেয়ার অফ ইলেকট্রন, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে প্রেজেন্স অফ পাই বন্ড। এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কি বললাম, সেটা হচ্ছে এই জি হচ্ছে একটা গ্রুপ, আমরা এদের এক্সাম্পল কিছুক্ষণ পরেই দেখব। এই জি হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপটা দেখা গেল মাইনাস আর এফেক্ট দেখাবে। তাহলে এই গ্রুপ মানে এর মধ্যে কিছু অ্যাটম থাকবে, সেই অ্যাটমের মধ্যে দেখা গেল এই জি একটা গ্রুপ, ওর মধ্যে যে অ্যাটমটা এই কনজুগেটেড পাই সিস্টেমের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড আছে, সেই অ্যাটমটার দুটো ক্রাইটেরিয়া থাকতে হবে। সেই অ্যাটমটার মধ্যে থাকতে হবে অ্যাবসেন্স অফ লোন পেয়ার অফ ইলেকট্রন। লোন পেয়ার থাকলে হবে না, কারণ লোন পেয়ার থাকলে
প্লাস আর এফেক্ট শো করার চান্সেস থাকবে, সেই জন্য অ্যাবসেন্স অফ লোন পেয়ার অফ ইলেকট্রন হতে হবে। আর সেকেন্ড হচ্ছে এই গ্রুপটি এই অ্যাটমটার মধ্যে প্রেজেন্স অফ পাই বন্ড থাকতে হবে, যেন এরকম ধরনের কোনো একটা পাই বন্ড থাকে। তো এরকম ধরনের এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে কি কি এক্সাম্পল দেখতে পাবো, আমরা এক এক করে এক্সাম্পলগুলো দেখি যে মাইনাস আর এফেক্ট কারা দেখায়। তো মাইনাস আর এফেক্ট কারা দেখাচ্ছে, এরকম ধরনের বেশ কিছু এক্সাম্পল যদি আমরা নিই তাহলে হচ্ছে দেখতে পাবো NO2 গ্রুপ মাইনাস আর এফেক্ট দেখায়, CHO গ্রুপ মাইনাস আর এফেক্ট শো করতে পারে। যদি আমরা CO গ্রুপটাকে দেখি মাইনাস আর এফেক্ট শো করতে পারে। এরকম ধরনের বেশ কিছু গ্রুপ আমাদের কাছে আছে, কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। এবার আমরা এক এক করে দেখে নেবো যে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে কিনা এই গ্রুপগুলো। তার মানে আমরা কি বলতে চাইছি যে টোটাল একটা গ্রুপ, সেই গ্রুপের মধ্যে কোনো একটা পার্টিকুলার অ্যাটম আছে যে অ্যাটমটা কিন্তু ওই কনজুগেটেড পাই সিস্টেমের সাথে ডিরেক্টলি অ্যাটাচড। সেই কনজুগেটেড পাই সিস্টেমের সাথে ডিরেক্টলি যে অ্যাটাচ যে অ্যাটমটা আছে ওদের ক্রাইটেরিয়া হচ্ছে দুটো থাকতে হবে, একটা হচ্ছে অ্যাবসেন্স অফ লোন পেয়ার অফ ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রেজেন্স অফ পাই বন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক এক করে দেখে নেব। সাপোজ যদি আমি NO2 গ্রুপটাকে দেখি, NO2 গ্রুপটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়, এরকম দেখতে হয়। তার মানে কি নাইট্রোজেনের কাছে কিন্তু লোন পেয়ার এখন নেই, ঠিক আছে, তাই তো, নাইট্রোজেনের কাছে কোনো লোন পেয়ার নেই। এইরকম সিচুয়েশন থাকলে লোন পেয়ার থাকতো, এরকম সিচুয়েশন থাকলে লোন পেয়ার থাকতো, তাহলে এরকম সিচুয়েশন যেহেতু নেই লোন পেয়ারও নেই। তাহলে যখন NO2 আছে তার মানে ওকে দেখতে হচ্ছে এরকম। ওকে, এবার এই যে নাইট্রোজেনের কাছে তাহলে কি অ্যাবসেন্স অফ লোন পেয়ার অফ ইলেকট্রন একটা হলো ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, প্রেজেন্স অফ পাই বন্ড। তাহলে নাইট্রোজেনের কাছে পাই বন্ড প্রেজেন্ট আছে তো, কারণ এই নাইট্রোজেন, এই যে NO2 গ্রুপের এই নাইট্রোজেনটা বেনজিন রিং এর সঙ্গে মানে কনজুগেটেড পাই সিস্টেমের সাথে ডিরেক্টলি অ্যাটাচড। ডিরেক্টলি অ্যাটাচড যে অ্যাটমটা থাকবে তার দুটো ক্রাইটেরিয়া থাকতে হবে, একটা হচ্ছে অ্যাবসেন্স অফ লোন পেয়ার অফ ইলেকট্রন, একটা হচ্ছে প্রেজেন্স অফ পাই বন্ড। তাহলে লোন পেয়ার নেই আর পাই বন্ড প্রেজেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে CHO গ্রুপটা। এই CHO গ্রুপের দেখতে কেমন, CHO গ্রুপকে দেখতে এরকম, কোনো লোন পেয়ার নেই, পাই বন্ড প্রেজেন্ট আছে, ঠিক আছে, হয়ে গেল। যদি কোনো কিটোন গ্রুপ থাকে, সাপোজ এর সঙ্গে কোনো একটা কিটোন গ্রুপ নিয়ে এলাম, মানে এই গ্রুপটার কথা বলছি আমরা, তাহলে সেই রেসপেক্টে কার্বনের কাছে কোনো লোন পেয়ার নেই, পাই বন্ড প্রেজেন্ট আছে, তাহলে এরা কিন্তু প্রত্যেকে মাইনাস আর এফেক্ট শো করতে পারবে, ঠিক আছে। তার মানে দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। ওকে, এবার একটা দুটো এক্সাম্পল আমরা দেখে নেবো, মানে একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে মাইনাস আর এফেক্টে এরা শো করে কি করে। তার মানে এখানে কি হচ্ছে যে উইথড্র ইলেকট্রনস ফ্রম এ কনজুগেটেড পাই সিস্টেম ভায়া রেজোনেন্স, কি করে ইলেকট্রন উইথড্র করছে সেটা আমরা দেখবো রেজোনেন্সের থ্রু দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন CHO গ্রুপটাকে দেখি, তাহলে CHO গ্রুপটাকে দেখতে কেমন হয়, এরকম দেখতে হবে। CHO গ্রুপকে দেখতে হয় এরকম। তাহলে এই বন্ডটা সাপোজ এখানে শিফট করলো, এই বন্ডটা ওপেন হলো। এই পাই বন্ড থাকার সুবিধা হচ্ছে এটাই, পাই বন্ড থাকলে কি হবে, এই যে পাই বন্ডটা আছে বলেই কিন্তু রেজোনেন্সটা এখানে দেখাতে পারছে, নাহলে দেখাতে পারতো না। তার মানে এই রিং সিস্টেম থেকে কিন্তু ওরা ইলেকট্রনটাকে উইথড্র করে ফেলছে। তার জন্য এখানে কি পাচ্ছি আমরা, প্লাস চার্জ পাচ্ছি। এই কার্বন, এই অক্সিজেনের মাথা নেগেটিভ চার্জ চলে এলো, এখানে হাইড্রোজেন চলে এলো, তার মানে এটা এরকম ধরনের একটা কেস দেখাবে। পরেরটা কি পাবো, পরের স্ট্রাকচারটা, তাহলে এইরকম ভাবে কিন্তু ওরা এই কনজুগেটেড পাই সিস্টেম থেকে ইলেকট্রনটাকে উইথড্র করছে। কিভাবে করছে, তাহলে ইলেকট্রন উইথড্র করছে বলেই আমরা কিন্তু রিং সিস্টেমের মধ্যে এরকম প্লাস চার্জটা দেখতে পাচ্ছি, যে যখনই ওরা মাইনাস আর এফেক্ট দেখাতে শুরু করলো তখন ইলেকট্রন উইথড্র করছে। ইলেকট্রন উইথড্র করে না মানে কি, ইলেকট্রন ডেন্সিটি টেনে নাও বা ইলেকট্রনটাকে টেনে নাও। তার মানে এই রিং সিস্টেমটা হচ্ছে এখানে একটা কনজুগেটেড পাই সিস্টেম, তাহলে রিং সিস্টেমের মধ্যে আমরা তখন দেখতে পাচ্ছি এই প্লাস চার্জ জেনারেট করছে, তার মানে কি রিং সিস্টেম থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য আমরা বলছি ইলেকট্রন উইথড্র, ঠিক আছে। উইথড্র
দ্যাট ক্যান উইথড্র ইলেকট্রনস। ঠিক আছে, রিং সিস্টেম থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বলে রিং এর মধ্যে প্লাস চার্জ ফর্মেশন হচ্ছে, যার জন্য এটাকে আমরা বলছি যে মাইনাস আর এফেক্ট শো করতে পারছে। এই হলো ব্যাপার। এইভাবে কিন্তু আমরা মাইনাস আর এফেক্ট বা মাইনাস আর এম এফেক্টটাকে বলবো। এবার এখানে এই যে প্রত্যেকটা কেসে বলা হচ্ছে ভায়া রেজোনেন্স, এই যে রেজোনেটিং স্ট্রাকচারের থ্রু দিয়ে ওরা কিন্তু সিস্টেম থেকে ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে বা উইথড্র করছে, যার জন্য এই রেজোনেন্স কনজুগেটেড পাই সিস্টেমটারও দরকার হয়। ঠিক আছে, কারণ কনজুগেটেড পাই সিস্টেম থাকলে সেখানে রেজোনেটিং স্ট্রাকচারটা কিন্তু আমরা খুব ভালো দেখতে পাই। এই হলো ব্যাপার।